চলেন আজকের আমরা পড়ব সবক নম্বর 13। আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দের মুসাদ্দাদের পূর্বে, আল্লাহ লাম মুসাদ্দাদের পূর্বে যদি জাবার অথবা পেশ হয়, যদি জাবার অথবা পেশ হয়, তো আল্লাহ লামকে, তাহলে আল্লাহ লামকে পুর অর্থাৎ ল করে পড়তে হবে। ভালো করে শুনে নেন। আল্লাহ লাম মুসাদ্দাদ মানে কি, কেমন বুঝবেন আপনারা? দেখেন, আল্লাহ লাম মুসাদ্দাদ, এটা আল্লাহ লাম মুসাদ্দাদ কাকে বলে? যে লামের উপরে তাসদিদ থাকে, যে অক্ষরের উপরে তাসদিদ থাকে, সেই সেই অক্ষরটা ধরে বলা হয়। এখন লামের উপরে তাসদিদ এসছে, সেই জন্য একে বলবো লাম মুসাদ্দাদ, আল্লাহ লাম মুসাদ্দাদ। হুম। তো আল্লাহ লাম, লামের উপর তাসদিদ এসছে, তাসদিদের অপর নাম মুসাদ্দাদ। আল্লাহ লাম মুসাদ্দাদের পূর্বে তাসদিদ যুক্ত অক্ষরকে মুসাদ্দাদ বলে, হ্যাঁ? আল্লাহ লাম মুসাদ্দাদের পূর্বে, পূর্বে মানে কোন দিকে বুঝবো আমরা? ডান দিকে না বাম দিকে? পূর্বে মানে আমাদের ডান দিকে, এদিকে বুঝবো যে আল্লাহ লামের পূর্বে, পূর্বে মানে এদিকে, ঠিক আছে? এইদিকে জাবান অথবা যদি পেশ হয়, তাহলে আমরা এর উচ্চারণটা ল, ল করব। যেমন সামি আল, আল্লাহ নয়, আল্লাহ, সামি আল ল, সামি আল লা নয়। বুঝছেন? অনেক ভাই দেখবেন এই জায়গায়, অনেক জায়গায় অনেক ভাই মিস করে যে সামি আল্লাহু লিমান হামিদা, না, সামি আল্লাহু লিমান হামিদা। সেই জন্য দেখেন, আল্লাহ লাম মুসাদ্দাদের পূর্বে জাবার অথবা এর আগে জাবার, এই লাম মুসাদ্দাদের আগে অক্ষরে যদি জাবার অথবা পেশ হয়, তাহলে ল করে পড়বো। আল্লাহ লাম মুসাদ্দাদের পূর্বে যদি জের আসে, তাহলে আমরা লা পড়বো। যেমন বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারবো না আমরা, কেন? এখানে আমরা কায়দা পড়ে নিয়েছি। চলেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখেন এখানে এসে প্র্যাকটিক্যালে আপনাদের বুঝিয়ে দিই। দেখেন আল্লাহ লাম মুসাদ্দাদ, আপনারা দেখছেন তো? আল্লাহ লাম মুসাদ্দাদের পূর্বে কোন অক্ষর এসছে? আল্লাহ লাম মুসাদ্দাদের পূর্বে জাবার এসছে। দেখেন, এই আল্লাহ লাম, এই মুসাদ্দাদ, লাম মুসাদ্দাদের পূর্বে জাবার, জাবার আসার কারণে এখানেও দেখেন আল্লাহ লাম মুসাদ্দাদের পূর্বে পেশ এসছে। এই দুটোকে পুর অর্থাৎ পুর অর্থাৎ ল করে পড়তে হবে। সেহেতু আমরা কেমন ভাবে পড়বো? ক লল লহু, ক লাল লাহু নয়, ক লাল লহু। দেখেন এখানে জাবার, এখানে পেশ, পেশ আর জাবার যদি আল্লাহ লামের পূর্বে যদি আসে, এখন এসছে, তাহলে তাহলে আমরা পড়বো কি? ল করে পড়বো। আল্লাহ লাম, আল্লাহ লাম মুর্শিদের পূর্বে জের আসলে, দেখেন আল্লাহ লাম মুর্শিদের পূর্বে জের এসছে, তো আমরা এটাকে কি পড়বো? লা পড়বো। দিনিল, ল হবে না, দিনিল লা। জের আসলে লা, আর জাবার আর পেশ আসলে ল। বুঝে আসছে? তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। চলেন, কোন ভাই আহ, এখনো আপনাদের এই পড়াটা আপনারা বুঝতে পারেননি, সেই ভাই আপনি হ্যান্ড রাইজ করেন। কোনো ভাই এমন আছে যে আমি বুঝতে যে পারিনি? হুজুর আমি একটু দেরিতে এসেছি, একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, শোনেন, আবার শোনেন। আসিফ আরিফ ভাই, আপনার প্রশ্নটা আগে শুনে নি, চলেন। বলেন না আসিফ আরিফ ভাই, আপনি
মানে কোন জায়গা আপনি বুঝতে পারেননি এটা বলেন। ওই হুজুর, ওই প্রথম থেকে। আল্লাহ নামের পূর্বে যেটা যাবার বলছেন, হুম। ওটা একবার বলেন। চলেন। ওটা আল্লাহর লাম, এই যে আল্লাহর লাম, এই মুসাদ্দাদ, লাম মুসাদ্দাদ, তাসদিদ, হারাকাত যুক্ত, তাসদিদ হলে লাম যে অক্ষর থাকবে সেটা মুসাদ্দাদ বলে। হারাকাত যুক্ত বলছি, সরি, তাসদিদ যুক্ত। তো এই লাম মুসাদ্দাদ, লাম মুসাদ্দাদ, আল্লাহ লাম মুসাদ্দাদের পূর্বে, পূর্বে মানে এদিকে নয়, আপনার ডান দিকে জাবার এসছে, জাবার, এই জায়গাটা জাবার এসছে, সেম নিচের দিকে তাকিয়ে দেখেন পেশ এসছে। তো ওই এ দুটোকে আমরা ল করে পড়বো, পুর, পুর অর্থাৎ ল। এটা দেখেন আল্লাহ লাম মুসাদ্দাদের পূর্বে, পূর্বে মানে একদম আপনার রাইট সাইডে, দেখেন নিচে, নিচে রাইট সাইডে কি এসছে, জের এসছে। হ্যাঁ, আল্লাহ লাম মুসাদ্দাদের পূর্বে জের এসছে। তো এটাকে আমরা লা করে পড়বো। বুঝে এসছে এই পর্যন্ত? আবার বলছি শোনেন, ভালো করে আপনার শোনেন, ভালো করে আমার সাথে সাথে বলেন, আল্লাহ লাম মুসাদ্দাদের পূর্বে মানে আপনার রাইট সাইডে কি এসছে, জাবার। দেখেন রাইট সাইডে জাবার, এখানে জের এসছে। তাহলে এখানে এই লাইনটা আমরা বারিক, আল্লাহ লাম মুসাদ্দাদের পূর্বে জের এসছে অর্থাৎ বারিক অর্থাৎ কি, লা করে পড়বো। চলেন, কলাল্লাহু, कौल अल्लाह, कौफ अलिफ जबर कौ, लाम लाम जबर लल, लाम खड़ा जबर ला, लाम खड़ा जबर, लाम खड़ा जबर लो, लान है, लाम खड़ा जबर लो, कौ लल लो, हा पेश हु, कौलल लहु। ইজরাটা আলিফের ডান দিকে জবরের সে আলিমাদা, আলিমাদাকে সর্বদা এক আলিফ টেনে পড়তে হবে। লামের উপরে জাবারের সে, জাবাটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে নতুন ইজরা আপনাদের সম্মুখে, আল্লাহ লাম, আল্লাহ লাম মুসাদ্দাদের পূর্বে জাবার এসেছে, জাবার এসেছে, দেখেন আল্লাহ লাম মুসাদ্দাদের পূর্বে জাবার এসেছে, তাই আল্লাহ লামকে পুর করে পড়বো, আল্লাহ লামকে পুর অর্থাৎ ল করে পড়বো। এই ইজরা আপনাদের এটা, হার উপরে পেশ এসছে, এই লামের উপরে খাড়া জবর এসছে, খাড়া জবরটা আলিমাদের সমান এক আলিফ টেনে পড়তে হবে। হার উপরে পেশ এসে, পেশ হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ক্বালাল্লাহু ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, ইন্না গুন্না হবে কেন, নুনের উপরে তাসদিদ, নুন এবং মিমের উপর যদি তাসদিদ হয় অজীব গুন্না, একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে, গুন্না দিতেই হবে অবশ্যই। হুম। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন, ইন না, ইন না আগে থেমে না, এখানে গিয়ে ফির আবার লামে তাসদিদ, নুন লাম জবর নাল, ইন নাল, লাম খাড়া জবর ল, ইন নাল, হা জবর হা, ইন, বুঝতে পেরেছেন? এবারে ইজরা, হামজার নিচে জের এসছে, যেটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাদের পড়তে টান দেওয়া নিষেধ। নুনের উপর তাসদিদ এসছে, নুন মুসাদ্দাদ, নুন মুসাদ্দাদ, নুন মুসাদ্দাদ বে অজীব গুন্না, একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে। নুনের উপর জাবার এসে, এই নুনের উপর তাসদিদ এসে, তাসদিদ হলো অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার পূর্বের অক্ষরের সাথে, একবার নিজে। নুনের উপর জাবার এসে, জাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাদের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দেখেন লামের উপর তাসদিদ এসছে, লামের উপর তাসদিদ এসছে, লাম মুসাদ্দাদ, লাম মুসাদ্দাদ, আল্লাহ লাম মুসাদ্দাদের পূর্বে জাবার এসছে। এর ইজরাটা এরকম, আজকের আপনাদের এই ইজরাটা মেন। হ্যাঁ, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ লাম মুসাদ্দাদের পূর্বে জাবার এসছে। হুম।
আল্লাহ লাম মুশাদ্দাদের পূর্বে জাবার এসছে কি করে পড়তে হবে? পুর করে। পুর অর্থাৎ ল করে পড়তে হবে। এটি ইজরা। ইজরাটা কেমন হবে? আল্লাহ লাম মুশাদ্দাদের পূর্বে জাবার অথবা পেশ। এখানে জাবার এসছে, তো এইটাই আপনি বলবেন আল্লাহ লাম মুশাদ্দাদের পূর্বে জাবার এসেছে, তাই আল্লাহ লামকে ল, আল্লাহ লামকে পুর অর্থাৎ ল করে পড়িতে হবে। ব্যাস। আল্লাহ লাম, আল্লাহ লামের উপরে আহ তাসদিদ এসে, তাসদিদ ওয়ালা অক্ষর দুবার উচ্চারণ হয়, এটা বললে হবে, না বললেও চলবে, কোনো অসুবিধা নেই, তো বলবে। আল্লাহ লাম মুশাদ্দাদের পূর্বে জাবার তাসদিদ এসে, তাসদিদ ওয়ালা অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার পূর্বের সাথে একবার নিজের সাথে। লামের উপরে খাড়া জবর এসে, খাড়া জবরটাকে আলিফ মাদ্দার সমান এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লাম খাড়া জবর ল। এখানে ল কেন পড়বো? এখানে লাম খাড়া জবর লা। আল্লাহ লাম পূর্বে কি এসে? জাবার এসে, সেই জন্য লাম খাড়া জাবার ল। ইন্নাল্ল, হা জাবার হা, ইন্নাল্লাহ, হা। হার উপর জবর এসে, জবরটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাদের পড়তে টান্না নিষেধ। সেম এই পড়াটা এই পড়াটা একই। দেখেন হুদুদুল্লাহি, এখানে আমি আর ইজরা করবো না, আপনাদের দিয়ে ইজরা করাবো ইনশাল্লাহ। হুদুদুল্লাহি, হুদুদুল আল্লাহ লাম মুশাদ্দাদের পূর্বে পেশ এসেছে, তাই আল্লাহ লামকে ল, আল্লাহ লামকে পুর অর্থাৎ ল করে পড়তে হবে। ব্যাস, এটাই ইজরা। খলকুল্লাহি, আল্লাহ লাম মুশাদ্দাদের পূর্বে পেশ এসেছে, আল্লাহ লাম মুশাদ্দাদের পূর্বে পেশ এসেছে, তাই আল্লাহ লামকে পুর অর্থাৎ ল করে পড়তে হবে। ব্যাস। এখানে দেখেন, এখানেও বলবো না দিনিল লাহি। এই দিনিল লাহি কেন বলছে? আল্লাহ লাম মুশাদ্দাদের পূর্বে জের এসছে, জের এর ইজরাটা করে দিই। আল্লাহ লাম মুশাদ্দাদের পূর্বে জের এসছে, তাই আল্লাহ লামকে ল, ল নয় লা অর্থাৎ লা করে পড়তে হবে। বারিক অর্থাৎ লা করে পড়তে হবে। দিনিল্লাহি, আমরিল্লাহি, আমরিল্লাহি। আল্লাহ লাম মুশাদ্দাদের পূর্বে জের এসছে, তাই আল্লাহ লামকে ল, আল্লাহ লামকে লা অর্থাৎ বারিক অর্থাৎ কি ল করে, ল নয় লা করে পড়তে হবে। বালিল লা হি, বালিল লাহি, বালিল লহি না, বালিল লাহি। আল্লাহ লাম মুশাদ্দাদের পূর্বে জের এসছে, তাই আল্লাহ লামকে বারিক অর্থাৎ লা করে পড়তে হবে। ইজরাটা এমন। চলেন এখানে 7 থেকে 10 নম্বর মাখরাজ এবং অনুশীলন, এগুলো আপনারা দেখে আসবেন, আগামীকাল ধরবো ইনশাল্লাহ। 7 থেকে 10 পর্যন্ত মাখরাজ অনুশীলন, আখরাজ গুলো আপনাদের ধরবো। ঠিক আছে। আল্লাহ শব্দে লাম, আল্লাহ শব্দে লাম কখন পুর হয়, কখন বারিক হয়? আল্লাহ শব্দের আপনার, আপনারা এমনই ভাবে বলবেন, আল্লাহ শব্দের পূর্বে জাবার অথবা পেশ হলে আল্লাহ লামকে পুর অর্থাৎ লা করে পড়তে হবে। আর বারিক আল্লাহ লাম, আল্লাহ লাম মুশাদ্দাদের পূর্বে জের আসলে, হ্যাঁ, বারিক অর্থাৎ লা করে পড়তে হবে। এর এটা হয়ে গেল। বিসমিল্লাহি, বিসমিল্লাহি শব্দটি বানানো ইজরা, ইজরাটা আমরা করে দিচ্ছি ইনশাল্লাহ। বিস বা সিনজের, বা সিনজের বিস, মিম লাম জের মিল, লাম খাড়া জবর লা, বিসমিল্লাহ, হাজির হি, বিসমিল্লাহি। বিসমিল্লাহি কেন হচ্ছে ইজরাটা বলে দিচ্ছি। বার উপরে, বার নিচে যে এসছে যেটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, ঠান্ডা নিষেধ। সিনের উপরে সাকিন এসছে, সাকিন হলো অক্ষর আগের অক্ষরের সাথে, মানে পূর্বে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মিমের নিচে জের এসছে যেটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, ঠান্ডা নিষেধ। আল্লাহ লাম মুসাদ্দাদের পূর্বে জের এসেছে, তাই আল্লাহ লামকে বারিক অর্থাৎ লা করে পড়তে হবে। ইজরাটা ভালো করেই শুনে নেবেন। আপনারা চাইলে রেকর্ডিং ক্লাস রেকর্ডটা আপনারা বারবার স্টপ করবেন, চালু করবেন। ঠিক আছে। এইভাবে আপনারা ইজরাটা মুখস্থ করে নেবেন। লাম মুসাদ্দাদ, লামের উপর তাসদিদ এসে, তাসদিদ ওলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার পূর্বে অক্ষরের সাথে একবার নিচে। আল্লাহ লাম লাম খাড়া যাবার, খাড়া যাবারটা আলিম মাদ্দার সমান এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হার নিচে জের এসে যেটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এই পর্যন্ত আপনাদের সবক।
চলেন বিস্তারিত কিছু শর্টে আপনাদের বলে দিই। শোনেন আজকের পড়া আহ নাম্বার 13, সবক নম্বর 13, আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দের কায়দা, এখানে দুটো ইম্পর্টেন্ট, যে আল্লাহ লাম মুসাদ্দাদ জাবার, জাবার অথবা পেশ হলে আল্লাহ লাম মুসাদ্দাদের পূর্বে, আল্লাহ লাম মুসাদ্দাদের পূর্বে জাবার অথবা পেশ হলে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল করে পড়তে হবে। এক হয়ে গেল। নাম্বার 2, আল্লাহ লাম মুসাদ্দাদের পূর্বে জের হলে, জের হলে আল্লাহ লামকে বারিক অর্থাৎ লা করে পড়তে হবে। বেশ, এই পর্যন্ত আস। চলেন আব্দুর রহিম ভাই আসি। জি হুজুর। জি ভাই বলেন। কা কা লাল লাম লা কাল্লা কাল ক, হু জি ভাই না, কলাল্লাহু। কালাল্লাহু হুম, কালাল্লাহু জি ভাই, অমনি নয়, এ কফ আলিফ জাবার আছে, কিন্তু কাফ আলিফ জাবার নেই। কলাল্লাহু, কালাল্লাহু কলাল্লাহু। কালাল্লাহু লহু ভাই, লা নয়। লহু হ্যাঁ, এখানে ল কায়দাটা আপনি দেখেন, কায়দাটা ইজরা তো করবেন, আপনি বুঝতে পারবেন। চলেন বানান করেন। কাপ কাফ লাম যাব কাল জি ভাই শোনেন, আপনি কাফ আর কফকে আপনি ভালোভাবে চেনেন, দুটোকে পার্থক্য করেন, যে কাফটা কেমন দেখতে আর কফটা কেমন দেখতে। ভাই আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে চিনতে হবে যে কফ কার বলে, কাফ কার বলে, কাফটা কাপ কেমন কাপ দেখতে। কাপ। আপনি লিখেছেন, আপনি অক্ষর ওর উপরে যখন 1 নম্বর 2 নম্বর সবক চলে, আপনি তখন লিখেছেন, জি লিখেছিলেন, লিখেছিলেন। তো আপনি কফ হ্যাঁ আর লিখছি কফ আর কাফের পার্থক্য আপনি নিশ্চয়ই জেনেছেন, সেইভাবে আপনি পড়েন। চলেন কাপ লাম যাব কাল কফ আলিফ জবর ক। কফ আলি যাব ক হুম, লাম লাম যাব লাল লাম 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 জবর লাল। লাল লাম খারা যাব লা জি ভাই, আমি হে তো পেশ আপনাকে হু বলে দিলাম। শোনেন ভাই, আমি তো আপনাকে বলে দিলাম, আপনি বলেন ভাই, ওটা তো আপনাকে বলতে হবে ভাই। চলেন। হ্যাঁ হুম, কাপ কাপ আলিফ যাব কা লাম লাম জি লাম ভাই লাম যাব লা শোনেন, শোনেন আপনি, দেখেন ভালো করে, এটা কাফ না কফ। কপ কপ হ্যাঁ, তো সেইভাবে আপনি বলেন। চলেন। কফ আলিফ যাব ক হুম, লাম লাম যাব লাল হুম, ক লাল লাম খারা যাব লা হে হুম। পেশ হু হে পেশ না, ক হা পেশ। লাল্লাহু হা হ্যাঁ, পেশ হু হ্যাঁ হ্যাঁ, জি ভাই আপনি ক ইজরা করেন। লাল্লাহু কলাল্লাহু, ইজরা ক করেন ভাই। লাল্লাহু কা কাপ হিজরাত আলিফের ডান দিকে জবর এসছে আহ, যে জের এসেছে যেটাকে হরকত বলে ঠিক আছে, আপনি আপনি শোনেন, আপনি ভালো করে পড়াটা শোনেন। ঠিক আছে, আপনি ভালো করে শোনেন। নুরুল ইসলাম ভাই আপনি এটা বলেন। নুরুল ইসলাম ভাই আপনি এটা ভালো করে বলে দেন তো। কফ আলিফ জবর ক লাম লাম জবর লাল কল আল্লাহ লাম খারা জবর ল কল আল্লাহ হ পেশ হু কল আল্লাহু
মাশাল্লাহ, কেমন পড়ো আলিফের এমনই ডান হবে। দিকে জবর আছে, তাই হবে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। লামের উপরে জবর আছে, জবরটি হলো হারাকা, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ। লামের উপরে তাসদিদ আছে, তাসদিদ অক্ষর দুবার পড়তে হয়। আল্লাহ লামে মোসাদ্দাতের পূর্বে জবর আছে, তাই আল্লাহ লামকে পুর করে পড়তে হবে, যেমন ল। আল্লাহ মাশাল্লাহ। লামের উপরে খাড়া জবর আছে, খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য, আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। আর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকা, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, যেমন কুল আল্লাহ। জি ভাই, কি বললেন? সব ঠিক বললেন, লাস্টে এসে ভুল বললেন আপনি। আবার বলেন, কু বলেছেন কেন? আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভাই। ভাই আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আপনার। জি হুজুর, আমি ঘরে আসছি তো, অল্প নেটওয়ার্কের আমার প্রবলেম। জি ভাই, আপনার আর কটি সবক আছে? আপনি তো ঘরে আসলে হবে না, আপনি এমন জায়গায় চুজ করে নেন যে সেখানে আপনার নেটওয়ার্ক থাকবে। আর কটি সবকের পরে আপনি কোরআন ধরবে না, সে তো আপনাকে সেইভাবে আপনাকে আমি পড়তে হবে। 2-4 দিন পরে যাব আবার কাছে, ঠিক আছে, চলেন। পেলে একটা। চলেন, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আলাম শেখ ভাই, আপনি আসেন। আলাম শেখ ভাই। আলামিন মল্লিক ভাই, আপনি আসেন। জি হুজুর। জি ভাই, পড়েন আপনি। ইন্নাল্লাহা, মাশাল্লাহ, আপনি বানান ইজরা করেন, বানান করেন। হামজার নিচে জের এসেছে, একটি হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ। নুনের আতিথকে সর্বদা পূর্বের অক্ষরের সঙ্গে একবার মিলিয়ে পড়বো আর একবার কেবল সেই অক্ষরটি। জি। আর নুনের ওপর তাসদিদ আসলে সর্বক্ষণ গুণ না করে পড়তে হয়। নুনের উপরে তাসদিদ, নুন মুসাদ্দাদ। নুন এবং মিমের উপর তাসদিদ আসলে গুন্না হ্যাঁ, দেওয়া কি নুন ওয়াজিব? মুসাদ্দাদ হুম। ওয়াজিব, ওয়াজিব। হুম। একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে। লাম মুসাদ্দাদ, হ্যাঁ, জি ভাই, এটা বলেন, এখনো শেষ হয়নি লাম আপনাকে। মুসাদ আল্লাহ, হ্যাঁ, ও ভাই, এটা এখনো শেষ হয়নি আপনার, হ্যাঁ জি। শোনেন ভালো করে, আমি আপনাকে বলে হ্যাঁ, দিচ্ছি হ্যাঁ, হ্যাঁ, এখানে। হ্যাঁ, হ্যাঁ। এখানে বলেন। নুনের ওপর জবর এসেছে, হুম। জবরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ। চলেন, এটা বলেন। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের পূর্বে হুম। জবর এসেছে, তাই হুম। এটিকে পুর করে পড়তে হবে, যেমন ল। লামের আব- ওপর খাড়া জবর এসেছে, আবার খাড়া বলেন, জবর আবার বলেন আলিফ ভাই। মাদ্দা সমতুল্য। ও ভাই, আর একবার বলেন। লামের উপর লামের উপর খাড়া জবর এসেছে, ওটা নয়, খাড়া আপনি জবর আলিফ লাম মাদ্দা মুসাদ্দাদ। সমতুল্য। লাম মুসাদ্দাদ আল্লাহ লামের পূর্বে কেমন হয়েছে ওটা? আরো একবার আপনি বলেন। আল্লাহ আল্লাহ শব্দের হুম। লাম মুসাদ্দাতের পূর্বে জাবার এসেছে, হুম। তাই এটিকে পুর করে পড়তে হবে। হুম। পুর অর্থাৎ ল করে পড়িতে হবে। ল, হুম। ল, পুর অর্থাৎ ল। হুম। লামের ওপর খাড়া জাবার এসেছে, হুম। খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই হুম। একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। মাশাল্লাহ।
হায়ের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মেহনত করেন ভাই, মেহনতের কমই আছে আপনার, একটু মেহনত করেন ভাই, মেহনতের কমই আছে। চলেন, জি ইনশাআল্লাহ হুজুর। খুব সুন্দর হয়েছে। আরাম শেখ ভাই, উনি নেই। আচ্ছা, আসিফ আরিফ ভাই আপনি আসেন। জি হুজুর। জি ভাই বলেন। দেখতে পাচ্ছেন তো, কোনো সমস্যা হয় না তো? না, ঠিক আছে, চলেন। একটু জুম করি না। হা পেশ হু, দাল ওয়াও পেশ দু, হুদু, হুম। দাল দাল লাম পেশ দাল লাম পেশ দুল, হুম। হুদু হুদুদুল্লাহি, হুম। চলেন। হুদুদুল্লাহি। জি ভাই, ইজরা করেন। আর উপরে পেশ এসে পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটি হলো ওয়াউলিন। ওয়াউলিনকে সবদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি না, জি ভাই, দালের ওয়াও উপরে সাকিন তার ডান দিকে পেশ, ও মাদ্দা। ওয়াও মাদ, আচ্ছা। হ্যাঁ, ওয়াও হ্যাঁ মাদ্দাকে হ্যাঁ, সর্বদা। ওটা যাবার যাবার থাকলে ওয়াউলিন। হ্যাঁ, এক আলিফ, ওয়াও হ্যাঁ। সাকিনের ডান দিকে পেশ এসছে, এটি হলো ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়বো। মাশাআল্লাহ। ডালের উপরে পেশ এসে পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করবো, টান দেওয়া নিষেধ। লামের উপরে আহ ও, আল্লাহ মুসাদ্দাদ এসছে, লাম মুশাদ্দাদ। এবং তার মোসাদ্দাদের ডান দিকে পেশ এসছে, এটিকে ডান দিকে পুর নয় করে ভাই, পড়বো যেমন পূর্বের ল। পূর্বে অক্ষরে। পূর্বে, আল্লাহ লাম পূর্বের মুশাদ্দাদের অক্ষরের সঙ্গে পূর্বে পেশ এসছে, জাব পেশ এসছে। পেশ এসছে, হ্যাঁ পেশ হুম। এসছে, এটাকে পুর করে পড়বো যেমন ল। লামের পুর উপরে খাড়া অর্থাৎ। যাবে এসছে, খাড়া যাবে চলেন চলেন চলেন। ল। চলেন, মাশাআল্লাহ খুব সুন্দর, চলেন। লামের উপরে যে খাড়া যাবার এসছে, খাড়া যাবারটাকে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। আর নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়বো, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ খুব সুন্দর, খুব সুন্দর মেহনত করেন আসিফ ভাই, আরো ভালো মেহনত করেন। পুরো, পুরোটা দেখেন, পুরো 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 যেখান থেকে শুরু হয়েছে, সবক নম্বর যেখান থেকে শুরু হয়েছে, আসিফ আরিফ ভাই, নুরুল ইসলাম ভাই, আপনি কোনো কম্প্রোমাইজ নয় ভাই, পড়ায় কোনো কম্প্রোমাইজ করবেন না, মেহনত করেন ভাই। হিফজুর রহমান ভাই আসেন। কলম জবল্লা, ও পেশকু, হলকু, লাম লাম জবল্লা, হলকুল্লা, লাম খাড়া জবল্লা, হলকুল্লা, হলকুল্লাহি, হাজেরিহি, হলকুল্লাহি। ভাইয়া, আরো একবার আপনি বলেন। কালাম জবল্লা, আবার বলেন আপনি। খলাম জবল্লা, খ লাম জবর খল। খলাম জবর খল, হুম। ও পেশকু, কব লাম পেশ। খল, বলেন। খলাম জবর খল, জি ভাই। কফ। কপ লাম পেশ কুল, আরো একবার আপনি বলেন, এটা আপনার হয়নি জি ভাই। খলাম পেশ, খলাম জবর লা, খ লাম জবর। খলাম লা, হ্যাঁ। খলাম জবর লা, জি ভাই, খ লাম জবর ল নয় ভাই, খ লাম জবর খল। খলাম জবর খল, হুম। খলাম জবর খল, হুম। কপ লাম পেশ কুল, হুম। হল কুল, হুম। লাম খাড়া জবর লা, হুম।
খলকুল্লাহ হুম, হাজিরিহি খলকুল্লাহি। মাশাআল্লাহ, ইজরা করেন। কার উপরে জবর আসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, লামের উপরে সাকিন আসছে, সাকিনুল্লাহ অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলাই পড়িতে হয়। মাশাআল্লাহ। কফের উপরে পেশ আসছে, হুম, পেশটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। আল্লাহর নামের পূর্বে, আল্লাহ নামের উর্বে না, আল্লাহ নামের পূর্বে। আল্লাহ নামের পূর্বে, আল্লাহ নাম মুসাদ্দাদের পূর্বে। আল্লাহর নামের মুসদ্দদের পূর্বে পেশ হুম, আসছে, পেশকে ল তাই তাই করে লক, তাই লামকে, তাই লামকে হ্যাঁ, পুর অর্থাৎ, ল করে পড়িতে হবে। পুর অর্থাৎ ল করে পড়িতে ল হবে। হুম, উ অর্থাৎ ল করে পড়িতে হবে। হুম, হুম। বলেন, হয়ে গেছে, এবার এটা বলেন। লামের উপরে তাজদি লামের উপরে তাজদিদ আছে, তাজদিদুল অক্ষরকে দুবার পড়িতে হয়, একবার আগের অক্ষরের সাথে, একবার নিজে নিজে। হুম, লামের উপরে খাড়া জবর আসছে, আলিফ মাদ্দা সমতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। মাশাআল্লাহ, হার নিচে জের আসছে, যেটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মেহনত করছেন হিফজুর রহমান ভাই, আয়াতে মেহনত করছে একটু, কদিন মেহনত করছে না, জি এখন জি মেহনত হুজুর, করছে মেহনত মাসা। করতে পড়াটা শোনা দিয়েছি আমি, পড়াটা হচ্ছে। সাপোর্টার আমার বলছে, ভাইজান খুব সুন্দর হয়েছে আপনার পড়াটা। হ্যাঁ, সাপোর্ট অ্যাডমিনে পড়া শুনেছেন আপনি, তাই তো? হ্যাঁ ইনশাআল্লাহ হুজুর শুনেছি। আচ্ছা, সাপোর্ট অ্যাডমিনে দোয়া শুনেছেন আপনি? হ্যাঁ ওই দোয়াটাও শুনাইছি। ওই এই পড়াটা আপনি সাপোর্ট অ্যাডমিনকে শুনেছেন, তাই তো? হ্যাঁ জি জি হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর। জি। মাশাআল্লাহ, খুব সুন্দর মেহনত করছেন আপনি। মাশাআল্লাহ, খুব সুন্দর, আরো মেহনত করেন আপনি। চলেন। হ্যাঁ ইনশাআল্লাহ হুজুর দোয়া করবে। এমডি সাফিকুল হক ভাই, আপনি আসেন। জি হুজুর। হুম, দিনিল্লাহি। দিন ইল্লাহি আপনি বানানো ইজরা করেন, দেখেন। এখন আপনারা চেষ্টা জি করেন, হুজুর। 10 নম্বর সবক পার হয়ে গেছে, আপনারা রিডিং করার চেষ্টা করেন। হ্যাঁ, জি। আপনারা বানান করে রিডিং করার ডাল, চেষ্টা করেন। হ্যাঁ, বলেন। ডাল, ইয়ে, জের, দি, হুম, নুন, লাম, জের, নীল, দি, নীল। নীল, নীল, হুম, দি, নীল, লাম, খাড়া যাবা লা, লাম দি, খাড়া যাবাল, হ্যাঁ, দি, মাশাআল্লাহ। দি, নীল, লা, হা, জের, হি, দি, নীল্লাহি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। জি, আপনি এটা ইজরা করেন। ইয়ে সাকিন, তার ডান দিকে যে রাস্তা, এটা হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ টানে পড়তে হবে। মাশাআল্লাহ, নুনের নুনের নিচে যে রাস্তা, যেটা হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। আল্লাহ লামের আল্লাহ লামের আল্লাহ লামের পূর্বে যে রাস্তা, আল্লাহ আল্লাহ লাম লামকে মুসাদ্দাদের পূর্বে জের এসছে। আল- আল্লাহ লাম মুসাদ্দাদের পূর্বে যে রাস্তা, আল্লাহ লামকে বারিক করে পড়তে হবে, অর্থাৎ লা করে পড়তে হবে। বারিক অর্থাৎ লা করে পড়তে হবে। বারিক বারিক অর্থাৎ লা করে পড়তে হবে। হুম, লামের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে একবার পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। মাশাআল্লাহ। লামের উপরে খাড়া যাবার এসছে, খাড়া যাবারটা আলিফ মাদ্দার সমতুল্য, সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। গুড, চলেন, মাশাআল্লাহ, খুব সুন্দর, চলেন। ঘাড় নিচে যে রেস্তে, যেটা হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, দি খুব সুন্দর। দিনিল্লাহ
মাশাআল্লাহ, দীনিল্লাহি। দীনিল্লাহি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এমডি সাফিকুল হক ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছে। আরো মেহনত করেন ভাই, মেহনত আরো করতে হবে আপনার। জি হুজুর, করতে ঠিক আছি। আছে, পরীক্ষায় ফার্স্ট হতে হবে আপনার। নিজেকে মনে করেন যে, হুজুর হ্যাঁ, আপনার পরীক্ষায়। দোয়া করো হুজুর। ফি আমানিল্লাহ, আপনার জন্য হার হালাতে দোয়া রইলো। আপনারা মেহনত করেন, সবাই মনে করেন যে আমি ফার্স্ট হব। হাড্ডাহাড্ডি হবে, তবে ভালো লাগে পরীক্ষা। জি চলেন। হুজুর। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছে। নাজিবুল হুসাইন ভাই, আপনি আসেন। আচ্ছা, শোনেন, 1 মিনিট শোনেন আপনারা। দ্বিতীয় লিঙ্কে আমরা যাব, ঠিক আছে? এখন লিঙ্কটা কেটে যাবে, তো দ্বিতীয় লিঙ্কে আমরা যাব, চলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।